1990 সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে। এরপরে আপনারা জানেন যে 2008 সালে 7 সালে না 111 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনি জানেন যে দেশনেত্রী এবং খালেদাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা কারচুপির মধ্য দিয়ে আওয়ামী লীগ, যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল, তারা আবার ক্ষমতায় আসে। এই 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন, যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের প্রায় 800-র মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিল, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছেন, নিহত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকালীন সময়ে মামলা, আপনার এরপরে নির্যাতন, নিপীড়ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয়তাবাদী দল স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে, আপনার সঙ্গীত থাকবে, এখানে নাটক থাকবে, এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে।